হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #PSC। আজকে আমরা ম্যাথামেটিক্যাল টুল 11th ফিজিক্সের 8 নম্বর একটা লেকচার দেখব। তোমরা ম্যাথামেটিক্যাল টুল বলতে ফিজিক্সে যে ম্যাথামেটিক্সগুলো ইউজ হয়, যদি না দেখে থাকো পরপর কিন্তু অবশ্যই দেখবে। আর একটা রিকোয়েস্ট করে নিই, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি দেখবে প্রদীপ স্যার ক্লাসেস #PSC সার্চ করলেই এটা পাওয়া যাবে। এবং ওখানে সাবস্ক্রাইব বাটনটা রেড মতো দেখতে যেটা, আর সেটা প্রেস করবে, পাশে একটা বেল আইকন ভেসে উঠবে, আর বেল আইকনটাতে ক্লিক করবে অলে, ঠিক আছে, অলে। তাহলে সবসময় নোটিফিকেশানটা চলে যাবে। আর এখনও চ্যানেলটা লাইক না করে থাকলে ভিডিওটা দেখার পর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে, তোমাদের লাইক খুবই জরুরি। চলো তাহলে আমরা দেখবো আজকে ম্যাক্সিমা মিনিমা ফর ফিজিক্স। ফিজিক্সে যে ম্যাক্সিমা মিনিমা ইউজ হবে খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক। হ্যাঁ, অনেক সময় আমরা স্কিপ করে যাই এগুলো। ম্যাথামেটিক্যাল টুলটা কিন্তু খুবই ভাইটাল, নয়তো বারবার চ্যাপ্টার পড়তে পড়তে দেখা যাবে গ্র্যাভিটেশন পড়ছি, সেখানে তোমার ডিফারেন্সিয়েশন লাগছে, আবার ব্যাক করে আসতে হবে। যে কোনো চ্যাপ্টার, ভেক্টর তো সব জায়গায় ইউজ হবে, ম্যাথামেটিক্যাল টুলের মধ্যে আমি রাখিনি যদিও ভেক্টরটাকে, ঠিক আছে, আলাদা একটা চ্যাপ্টার করবো এটা। ম্যাথামেটিক্যাল টুলে যেগুলো রয়েছে আমার, সেগুলো বলেছিলাম যে ছোট বা বড় যে কোশ্চেন্সগুলোই থাক না কেন, ছোট অথবা বড়, হ্যাঁ, তুমি যদি না সেগুলো রীতিমতো পড়ো তাহলে গলত, ভুল হতে থাকবে। সি ফর তোমার একটা হচ্ছে প্রত্যেকটা জিনিস, বাইনোমিয়াল এক্সপানশন থেকে শুরু করে, গ্রাফ থেকে শুরু করে, অ্যালজেব্রা থেকে শুরু করে, লগারিদম থেকে শুরু করে, ট্রিগোনোমেট্রি থেকে শুরু করে, এভরিথিং পরপর যে ওয়ার্ডসগুলো রয়েছে, ক্যালকুলাস থেকে শুরু করে, ক্যালকুলাস, বাইনোমিয়াল এক্সপানশন, গ্রাফ, অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেগুলো, লগারিদম, অ্যান্টি লগারিদম, ট্রিগোনোমেট্রিক, সবগুলোই তোমাকে কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হবে। আদারওয়াইজ তোমার সব কিছু ফিজিক্সটাই কেমন গোলমেলে মনে হবে, ঠিক আছে। তো পরপর তোমাদেরকে এইভাবে ম্যাথামেটিক্যাল টুল পোর্শনটা যাদের ক্লিয়ার থাকবে তারা ফিজিক্সটা জানতে সুবিধা হবে। অনেক সময় হয় না যে আমরা 12-এ উঠে গেছি তাও ম্যাথামেটিক্যাল টুলসটা ভালো করে জানি না, ওই জন্য এই জায়গাটার ওপর একটু বেশি এমফেসাইজ করা হচ্ছে যেন তোমরা এই জায়গাটাকে আবার ওভারকাম করতে পারো। চলো তাহলে আমরা ফিজিক্সের ম্যাক্সিমা মিনিমা তোমাদেরকে প্রথমেই বলে রাখি, যারা ম্যাক্সিমা মিনিমা এখনও করনি তারা ভিডিওটা ভালো করে লাস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে দেখবে। আর খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রথমেই দু একটা ডিফারেন্সিয়েশন তোমাকে কিন্তু জানতে হবে, এবং জানতে হবে ফাংশন কি। তার জন্য তোমরা গ্রাফ চ্যাপ্টারে যেতে পারো, ফাংশন জানতে পারবে। যেমন আমি একটা ফাংশন লিখছি y=x² বা y=t²। এটাকে আমরা বলে থাকি y হচ্ছে একটি x এর ফাংশন, হ্যাঁ, এইরকম, বা y ইজ আ ফাংশন অফ t। এটা লিখি, এটা লেখার মানে হচ্ছে f×x এরকম নয়, আর y=a ফাংশন অফ x, মানে এক্সটা যদি পরিবর্তন হয় তাহলে ওয়াইটাও পরিবর্তন হবে। এক্সটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর y ইজ ডিপেন্ড অন x, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা হচ্ছে স্বাধীন আর একটা হচ্ছে এর অধীনে আছে, পরাধীন, চল বলে এটাকে। ভ্যারিয়েবল মানে চলরাশি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড দিস ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই জিনিসটা প্রথমে তোমাদেরকে জানতে হবে। y ইজ এ ফাংশন অফ x অ্যান্ড y ইজ এ ফাংশন অফ t। তো প্রথমে একটা ফাংশনকে আমরা কি করি না, ফাংশনটা বিভিন্ন রকমের হতে পারে। কি ফাংশন হয় সেটাও বলেছি তোমাদেরকে, তার জন্য মনে রাখতে হবে। আগেরটা যেমন বললাম যে কোশ্চেন্স ছোট বা বড় হোক, গলত, GALAT, গলত মানে ভুল হয়ে যাবে। আরেকটা জিনিস মনে করবে, আইলেট কথাটা মনে রাখতে পারো, আইলেট বারবার বলে থাকি। তো এই দুটো ওয়ার্ড মনে থাকলে কোয়াড্রেটিক ফাংশন, ক্যালকুলাস, বাইনোমিয়াল এক্সপানশন, গ্রাফ, অ্যালজেব্রা, তারপর লগারিদম, অ্যান্টি লগারিদম অ্যান্ড ট্রিগোনোমেট্রি, এই জিনিসগুলো বেসিক্যালি তোমাকে শিখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো ম্যাথামেটিক্সে শিখতে হবে। আর এই ফাংশনগুলো শিখতে হবে, ইনভার্স ফাংশন, লগারিদমেটিক ফাংশন, অ্যালজেব্রিক, ট্রিগোনোমেট্রিক অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে। তো আমাদের এই 5টা ফাংশনের ভ্যারিয়েশন গ্রাফগুলো কেমন, যেমন আমি যদি বলি একটা গ্রাফ নিয়ে নিলাম, মনে করো ট্রিগোনোমেট্রিক ফাংশন।
ট্রিগোনোমেট্রিক ফাংশন, ফাংশনটা দেখতে কিন্তু এইরকম। তাহলে কোথাও কি দেখছি আমি, কোথাও ম্যাক্স আছে, কোথাও মিন আছে না, ম্যাক্স অ্যান্ড মিন। হ্যাঁ, বেশি এই স্লোপটা ভ্যারিয়েশন হতে হতে বেশি হয়ে গেছে, আবার কোথাও কমে গেছে। একটা ফাংশন মনে করা আছে এইরকম এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে এর স্লোপটা বাড়ছে, নতিটা কি হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে বাড়ছে। তো এইরকম ফাংশন থাকে, যেমন প্যারাবোলিক ফাংশন আছে, নতি বাড়ছে তোমার এই টাইপের, আস্তে আস্তে কমছে, এটা ডিক্রিজিং ফাংশন। কসের গ্রাফ, কস থিটার, এটা হচ্ছে কস থিটার গ্রাফ, এটা হচ্ছে সাইন থিটার গ্রাফ। তো আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন বা এই যে ফাংশনগুলো বা অপেক্ষকগুলো রয়েছে এদের সম্পর্কে ডিটেলস আমি করেছি, এক থেকে পরপর ম্যাথামেটিক্যাল টুলগুলো দেখতে হবে তার জন্য। তা একটা ফাংশন, এটা একটা ফাংশন বা অপেক্ষক। অপেক্ষক বলতে আমরা সহজভাবে যেটা বুঝবো যে দুটি ভ্যারিয়েবল এখানে রয়েছে এবং একটার সাথে একটা সামহাউ দে আর রিলেটেড উইথ ইচ আদার। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিই, যেমন তোমাকে আমি এক থাপ্পড় মারলাম, তোমার কষ্ট হলো বা কষ্ট বাড়লো, আবার বেশি মেরে মারলাম, বেশি কষ্ট হলো, বাট ইট ইজ নট আ ফাংশন। এটা হচ্ছে একটা রিলেশনস বলতে পারি আমরা, যে তার মানে মারার সাথে সাথে কি কান্নাটা বা দুঃখ পাওয়ার যে ব্যাপারটা সেটা সামহাউ রিলেটেড, কিন্তু কোনো সিমেট্রিক ওয়েতে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, বা এইরকমই একটি রিলেশন কিন্তু যদি সিমেট্রিক রেটে চেঞ্জ হয় তখন আমরা মোটামুটি বলতে পারি দিস ইজ আ ফাংশন। ঠিক আছে, তার মানে এখানে যে এক্স এর ভ্যালুগুলো আমি পুট করব, ওয়াই এর একটা ভ্যালু পাবো, মানে ওয়াই ইজ সামহাউ রিলেটেড উইথ এক্স, ওয়াই ইজ সামহাউ রিলেটেড উইথ এক্স, ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স। তার মানে এক্সটা চেঞ্জ হলে ওয়াইটা চেঞ্জ হবে, এক্স এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন আর এটা হচ্ছে পরাধীন, ব্যাস এইটুকু মনে রাখো। এরপর ডিফারেন্সিয়েশনের দু একটা রুলস আমরা জেনে নিই। ডিফারেন্সিয়েশনের কি রুল আছে দেখে নিই, বেসিকটাতে যাব আমরা, খুব কঠিনের দিকে যাবার কোনো দরকার নেই। যেমন ওয়াই ডিডি এক্স, হ্যাঁ, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন আমরা জানি কত, 2x। কীভাবে হচ্ছে না হচ্ছে তোমরা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের কিছু অ্যাপ্লিকেশনসে চলে যাও, দেখো ম্যাথামেটিক্যাল টুলেরই 4-5 নম্বর সামথিং থাকবে, আমার ঠিক মনে নেই, প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবে। ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে 2x। এবার আমি লিখলাম ডিডি টি অফ টি স্কোয়ার, সিমিলারলি তুমি কি বলবে 2t হয়। আবার ডিডি টি অফ আমি যদি ইউটি করি, ইউটি, সো এইটার যেহেতু এইটার ফাংশন, সো ইউটা কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করে ডিডিটি অফ টি মানে হচ্ছে 1, ডিডিটি অফ টি মানে হচ্ছে 1। ব্যাস মোটামুটি এইগুলো আমরা মনে রাখতে পারি। যেমন আমি যদি লিখি ডিডিটি অফ এইচ, তাহলে আমরা নর্মালি এটাকে কনস্ট্যান্ট হিসাবে যদি না হয়, এইচ ইজ এ ফাংশন হয়, তাহলে ডিএইচ বাই ডিটি লিখবো। যদি এইচটা একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে তখন এই ডিফারেন্সিয়েশনটা 0 লিখবো, আদারওয়াইজ ডিএইচ বাই ডিটি লিখে ছেড়ে দেবো যদি এইচ ইজ এ ফাংশন অফ টি হয়। যাই হোক, এইগুলো হচ্ছে তোমার একটা ডেরিভেটিভ করার যে বেসিক রুল, সেই বেসিক রুলটা আমি দেখিয়ে দিলাম। এরপর আমি চলে যাব তোমার একটা কনসেপ্টে, যে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বা কিভাবে অর্ডার অফ ডিফারেন্সিয়েশন, প্রথমে এটাও জানতে হবে অর্ডার অফ ডিফারেন্সিয়েশন। অর্ডার অফ ডিফারেন্সিয়েশন যেমন y ইকুয়াল টু এক্স কিউব আছে, আমি এটাকে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশনটা করলে এটাকে আমি লিখব ডিডি এক্স অফ ওয়াই অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স কিউব। তার মানে এটা হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হবে তুমি বলো, 3x স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে 3x স্কোয়ার, 3টা এইদিকে এসে গেল, এক্সটা কমে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 3x স্কোয়ার। এটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার, কি বলবো, ফার্স্ট অর্ডার। এটাকে আবার ডিফারেন্সিয়েট করছি, তখন আমরা লিখবো ডিডি এক্স অফ ডি ওয়াই বাই ডিএক্স অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু ডিডি এক্স অফ 3x স্কোয়ার, 3x স্কোয়ার। সো এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো d2y বাই dx2, এরকম নয় যে স্কোয়ার হয়ে যাচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডি স্কোয়ার এক্স স্কোয়ার, এরকম নয়, এটা জাস্ট রিপ্রেজেন্টেশন। এটাকে বলবো সেকেন্ড অর্ডার। যেমন 3বার ডিফারেন্সিয়েট করে লিখবো d3y বাই dx3, এই 3 লিখতে হবে। যেমন 4বার করলে আমরা লিখবো এটা বাই এটা, 5বার করলে আমরা লিখবো এটা, আমরা n বার করলে লিখবো n, ব্যাস। এটা হচ্ছে
অর্ডার অফ ডেরিভেটিভ, nth অর্ডার ডেরিভেটিভ। তো সেকেন্ড অর্ডার এটাকে ডিফারেন্সিয়েট করব, 2x স্কোয়ারের কত হয় 2x, তাহলে 3 ইন্টু 2x কত হয়ে গেল 6x। আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে লিখব d3 বাই dx3 অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু ddx অফ x মানে কত 1, তার মানে 6। আবার একবার ডিফারেন্সিয়েট করব, d4y বাই dx4 অ্যান্ড ddx অফ 6 কনস্ট্যান্ট ভ্যালু থাকলে কী হয় 0 হয়। তার মানে ডিফারেন্সিয়েশন আমি যতবার খুশি করতে পারি, হ্যাঁ। এবং এই ডিফারেন্সিয়েশনের এই যে আমি ভ্যালুটা দেখছি, এইটার ভ্যালুটা কি আছে পজিটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে আমাদের কাজ করতে হবে, সেকেন্ড অর্ডার ওয়াই পরে বলছি। তার ডিফারেন্সিয়েশন প্রথমে ম্যাক্সিমাম মিনিমাম বুঝতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনটাকে তোমাকে বুঝতে হবে। তা মোটামুটি আমরা ডিফারেন্সিয়েশন করতে জানি বা এই বেসিক রুলটা যদি জানো তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখে নি ডিফারেন্সিয়েশন করলে কি হয় একটা ফাংশনের, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে নিই প্রথমে, ঠিক আছে। এইদিকে ডিফারেন্সিয়েশনটা করে নিই। যেমন একটা ফাংশন আমি পেলাম h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, আরেকটা ফাংশন পেলাম h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফাংশনটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে dh বাই dt মানে ddt অফ h ইকুয়াল টু ddt অফ ইউটি মাইনাস ddt অফ হাফ এ টি স্কোয়ার। এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো dh বাই dt অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু সেম জিনিস পাবো ddt অফ, বাট ডিফারেন্সিয়েশনটা করলে কি হচ্ছে ddt অফ t মানে হচ্ছে 1, তার মানে u হবে এখানে মাইনাস ddt অফ হাফ এ ইন্টু 2t, tt কেটে যাচ্ছে মানে u মাইনাস এটি, সরি এটা প্লাস হবে, এটা প্লাস যেহেতু আছে এটা মাইনাস হবে, এটা করলাম না, u মাইনাস এটি, তাই তো। এবার এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আচ্ছা একটাই করি প্রথমে, হ্যাঁ, সবটা করতে গেলে প্রবলেম দেখে লাভ নেই, এইটাই হলো থাক, এটাই একটাই করলাম, ঠিক আছে। লাস্টে আমরা সিমিলারলি বলে লিখে দেবো। তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করছি, তার কি হবে ইউ হবে ইউ, আর এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলাম কি পেলাম ইউ, সরি ইউ বলছি আরেকবার ডিফারেন্সিয়েট করলে ডিডিটি অফ ইউ মাইনাস ডিডিটি অফ এটি, তার মানে এটা হয়ে যাচ্ছে 0 মাইনাস অফ এ, ঠিক আছে। আর ডিডিটি অফ টি মানে 1, তার এটা এসে যাচ্ছে। আবার এটাকে যদি আমি করতাম তাহলে আনসারটা কত পেতাম d2h বাই dt2 অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যেতাম এ আসতো, শুধু এ আসতো কারণ ওখানে তো কোনো মাইনাস নেই। তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, প্রথম ক্রমের, এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের, হ্যাঁ। তো ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা নিলাম। কেন নিলাম বলি তোমাকে, সামহাও তোমার একটা ফাংশন নিয়ে নিচ্ছি আমি y, এইদিকে নিলাম x এবং ফাংশনটা এইরকম, ফাংশনটা কেমন এইরকম, ফাংশনটা যদি এইরকম হয় তাহলে এই জায়গাটার y এক্সের সাথে কোনোভাবে হোক রিলেটেড। এটার মানেটা হচ্ছে একটা গ্রাফ যখনই টানছি y ইজ দ্য ফাংশন অফ এক্স, এটা y হচ্ছে এক্সের সাথে পরিবর্তনশীল একটি রাশি, y ইজ দ্য ফাংশন অফ এক্স। এবার এই পয়েন্টটাতে এই জায়গায় সব জায়গাতে কি দেয় ডিফারেন্সিয়েশন আমি যদি করি dy বাই dx, তার মানে এটাকে আমরা বলবো স্লোপ। কি বলবো, একবার ডিফারেন্সিয়েশন করলে স্লোপ, বাংলায় এটাকে কি বলা হচ্ছে নতি, ঠিক আছে। তাহলে আমি কি পাবো, নতিটা পাই, ডিফারেন্সিয়েশন বা গ্র্যাডিয়েন্ট পাওয়া যায়, গ্র্যাডিয়েন্টটা পাওয়া যাবে, ঠিক আছে। তো গ্র্যাডিয়েন্ট বা নতি পাওয়া যাবে যদি আমি কোনো একটি ফাংশন বা অপেক্ষককে যদি ডিফারেন্সিয়েশন করে থাকি। তো যাই হোক এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম এবং আমরা বুঝলাম যে এটা নতিটা পাওয়া যাবে। এখন এই বিন্দুটা এ বিন্দু আর বি বিন্দুর নতি কিন্তু 0, মানে dy বাই dx অ্যাট এ ইকুয়াল টু 0, dy বাই dx অ্যাট বি ইকুয়াল টু 0।
এ পয়েন্টে কিন্তু স্লোপটা নেই, স্লোপ মানে হচ্ছে খাড়া যে ব্যাপারটা, এইটা বা এইটা নেই, স্লোপটা কি আছে প্যারালাল উইথ এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসটার সাথে কি আছে প্যারালাল আছে। তার মানে এই দুটো পয়েন্টে আমি দেখতে পাচ্ছি যে কোনো নতি অ্যাজ সাচ নেই। তা গ্র্যাডিয়েন্ট যেহেতু এই পয়েন্টগুলোতে নেই, তা এর পরের রেট চেঞ্জটা কি করতে হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এটা যদি আমি একবার ডেরিভেটিভ নিয়ে থাকি, তা ডেরিভেটিভ মানে হচ্ছে স্লোপের পরিবর্তন। যত তুমি ডেরিভেটিভ নিয়ে যাবে তার স্লোপটার পরিবর্তন আস্তে আস্তে কি হচ্ছে এই কনসেপ্টটা পাওয়া যাবে। অ্যাকচুয়ালি আমরা কি করি, ডিসপ্লেসমেন্ট যখন দেওয়া থাকে তাকে একবার ডিফারেন্সিয়েট করে নিই, তাহলে আমরা কি পাই এইটার নতি মানে ডিসপ্লেসমেন্টের পরিবর্তন। আবার এইটার যদি আমি নতি ক্যালকুলেট করি d2x/dt2, তাহলে আমি পাবো বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে ভেলোসিটির পরিবর্তন মানে অ্যাক্সেলারেশন। এই যে একটা ফাংশন আস্তে আস্তে যে চেঞ্জ হচ্ছে, এই একটা চেঞ্জের সাথে আরেকটা চেঞ্জ সামহাউ দে আর রিলেটেড, এবং এটাই আমরা ডিফারেন্সিয়েশনে খুব নিপুণভাবে সেই জায়গাটা এক্সপ্লেন করতে পারছি যে কিভাবে সেই জিনিসটার পরিবর্তনটা আসছে একটু একটু করে। তা আমি ফাংশনটাকে যদি এটা দেখি তাহলে তার ডিফারেন্সিয়েশন এইটা, তার ডিফারেন্সিয়েশন এইটা। তা এই পয়েন্টে কোনো একটি ফাংশন ডিফারেন্সিয়েশন দেন অ্যাগেন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি, পরিবর্তন হচ্ছে একটু একটু করে। এই জায়গায় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো আসবে, কারণ কি এই জায়গাতে কোনো স্লোপ নাই, এখানেও কোনো স্লোপ নাই। যেখানে স্লোপ নাই মানে এইরকম বা এইরকম নেই, এইরকম আছে কোনো একটি পার্টিকুলার অ্যাক্সিসের সাথে যখন এইরকম আছে এই পয়েন্ট দুটোতে, তার মানে জানতে হবে সেই জায়গায় স্লোপগুলো জিরো। কিন্তু এর পরের স্লোপটা যদি আমি এখানে স্লোপটা নিই, তাহলে স্লোপের নতিটা কি এরকম হলে কি হয় নেগেটিভ হয়, আর এইরকম হলে কি হয় পজিটিভ হয়। কারণ এইদিকে তোমার দেখো এইদিকে যদি থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে, আর এইরকম থাকলে কি হচ্ছে এই অ্যাঙ্গেলটা অবটিউজ হচ্ছে, অবটিউজ মানে নেগেটিভ এসে যাবে। তা স্লোপটা এখানে কি এখানে হচ্ছে স্লোপটা হচ্ছে তোমার পজিটিভ, বাট এই জায়গায় এই জায়গায় স্লোপটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গায় স্লোপটা কি আসছে পজিটিভ হয়ে যাচ্ছে। স্লোপ মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার। তা আমি একটু মুছে এখানে লিখে নিই কন্ডিশনগুলো কি কি আছে। ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, এই পয়েন্টটাতে dy/dx কত 0, বাট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y/dx2 যদি করি আমরা, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা হচ্ছে নেগেটিভ মানে লেস দেন জিরো লিখবো, লেস দেন জিরো তার মানে নেগেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে কোনো একটি পয়েন্টে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যদি জিরো হয়, এটা একটা ফাংশন, এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কত মাইনাস মানে নেগেটিভ, তার মানে ফাংশনটার একটি ম্যাক্সিমা থাকবে। আবার মিনিমা থাকতে গেলে কি করতে হবে, মিনিমা সমান হচ্ছে সেম জিনিস, দিস ইজ ইকুয়াল টু 0 at that point but the second order derivative is positive, so d2y/dx2 and this is greater than 0, that is positive। এই কন্ডিশনগুলো তোমরা লিখে নেবে। আচ্ছা এরপরেও বলি যারা বুঝতে পারোনি তারা মনে রাখবে যে কোনো একটি অপেক্ষক বা ফাংশন যদি দেওয়া থাকে এবং সেই ফাংশনটার যে পরিবর্তন হচ্ছে এটাকে বলছে উঁচু মানে ম্যাক্সিমা, নিচু মিনিমা, তা উঁচু নিচু এটা মনে রাখবে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। এবং এই পয়েন্টটা পাওয়ার জন্য কি করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে জিরো করতে হবে। এই পয়েন্টটা পাওয়ার জন্য কি করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে জিরো করতে হবে। বাট হাউ ইউ ক্যান চেক the function exhibit a maxima or minima, then you have to take a second order derivative। তোমাকে কি করতে হবে, দ্বিতীয় ক্রমের একটি ডেরিভেটিভ নিয়ে দেখতে হবে দিস ইজ লেস জিরো অর গ্রেটার দেন জিরো। তার মানে এইটাকে ডিফারেন্সিয়েশন করে দেখলাম যে -1 আসছে, আবার এইটাকে ডিফারেন্সিয়েশন করে দেখলাম প্লাস আসছে, মানে এইটার একটি মিনিমা এবং এইটার একটি ম্যাক্সিমা থাকবে। ঠিক আছে, যেমন তোমাকে বলি আমি যদি এই চকটাকে ঠিক ওপরের দিকে ছুঁড়ে দিই তাহলে কি হচ্ছে একটু একটু করে অ্যাক্সেলারেশনটা কমে যাচ্ছে, মানে এইদিকে রিটার্ডেড হচ্ছে বডিটা, রিটার্ডেড। তার মানে রিটার্ডেড হচ্ছে মানে এর যে পরিবর্তন ডিসপ্লেসমেন্টের পরিবর্তনটা সময়ের সাপেক্ষে কমে যাচ্ছে। প্রথমের দিকে চকটা
1 সেকেন্ডে যতটা গেছে পরের 1 সেকেন্ডে অতটা গেছে কি? তার বেগ যেটা বা ভেলোসিটি সেটা একটু 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 করে কমে যাচ্ছে যত উপরের দিকে যাচ্ছে। সিমিলারলি আমি যদি এই চকটাকে নিচের দিকে ফেলে দিই তাহলে তার বেগটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। 1 সেকেন্ডে 9.8 মানে অ্যাপ্রক্সিমেট 10 ধরলে 10, 20, 30 দিস সেরকম উপরের দিকে গেলে কমছে 20, 10, 0 থেমে গেল বডিটা, আবার নিচের দিকে নামবে। তো এটা দেখতে হবে এর যে পিক লেভেলটা, এই ফাংশনটা দেখে নিতে হবে। হ্যাঁ, তা যাই হোক, এটা আমরা দেখলাম। এবার যদি তোমাকে ক্যালকুলেট করতে বলে যে এই ফাংশনটার একটি কি থাকবে, ম্যাক্সিমা থাকবে না মিনিমা থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এই পয়েন্টগুলো দেখে নিলাম, ম্যাক্সিমা কখন থাকবে, মিনিমা কখন থাকবে। তাহলে আমি ফাংশনটাকে জাস্ট আমরা কি করব, এই ফাংশনটা প্রথমে লিখে নিলাম, h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এই ফাংশনটাকে একবার ডেরিভেটিভ নিয়ে নেব। ডেরিভেটিভ নিলে আমরা হচ্ছে ডিডিটি অফ টি মানে 1 ইউ মাইনাস হাফ এ ইন্টু 2t, তার মানে হয়ে যাচ্ছে ইউ মাইনাস এটি। সেটাকে আবার ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করে নিয়ে দেখছি মাইনাস এ আসছে, তার মানে লেস দেন 0 আসছে, তার মানে এটার একটি ম্যাক্সিমা আছে। ম্যাক্সিমাটা পেতে গেলে কোন পয়েন্টে পাবো, এইখানটাকে 0 করতে হবে। সো ডিএইচ বাই ডিটি অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 0, সো ইউ মাইনাস এটি ইকুয়াল টু 0 অর টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ইউ বাই এ। তার মানে এত সময় পর হ্যাঁ এ ম্যাক্সিমাম পিকে উঠে যাবে, ডিএইচ বাই ডি এর পরিবর্তনটা ম্যাক্সিমা লেভেলে চলে যাবে, এর যে পরিবর্তনটা টি ইকুয়াল টু দিস পয়েন্ট। তাহলে কীভাবে ম্যাক্সিমাম মিনিমা করব, ফাংশনটা নেবো, ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করব, ফের আরেকবার ডেরিভেটিভ করব, নিয়ে এই টেকনিকটা মনে রাখবো যে এখানে স্লোপটা ম্যাক্সিমাতে কি হয় 0 হয়, কিন্তু তার পরের ডেরিভেটিভটা নেগেটিভ, কিন্তু এইটার পরের ডেরিভেটিভটা কি পজিটিভ। সো পরের ডেরিভেটিভটা মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি পজিটিভ আসে তাহলে ওখানে একটি মিনিমা আছে ওর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আর যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যদি তোমার নেগেটিভ আসে তাহলে জানতে হবে একটি ম্যাক্সিমা আছে, এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 নিলেই তুমি সেই ম্যাক্সিমাটা পেতে পারবে। ব্যাস সেইটাই হচ্ছে ম্যাক্সিমা মিনিমা, এবং এর কনসেপ্টগুলো এটাই। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দুইবার। এবার ডিফারেন্সিয়েশন যদি না করতে পারো, ফাংশন কী জিনিস জানো না তুমি, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে হবে একটু। হ্যাঁ, পরপর দেখে নেবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো ডিফারেন্সিয়েশন জানার পর তুমি এখানে চলে আসবে ব্যাস ম্যাক্সিমাম মিনিমাতে, তাহলে বুঝতে পারবে যে কীভাবে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার এইভাবে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমরা পরপর nth অর্ডার পর্যন্ত করতে পারি যে কোনো ফাংশনের, এবং একটা ফাংশনের কতবার ডেরিভেটিভ করা যেতে পারে সেটা দেখে নিয়ে তুমি অতবার করতে হবে না, দুবার করবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা পজিটিভ না নেগেটিভ চেক করবে, চেক করার পর তুমি ম্যাক্সিমাম মিনিমা বুঝতে পারবে, এবং সেই পয়েন্টটাকে সাবস্টিটিউট করে ফার্স্ট অর্ডারটাকে জেরি করে দিলে তুমি পয়েন্টটা পেয়ে যাবে ম্যাক্সিমাম মিনিমা। কোথায় স্লোপটা কীভাবে পরিবর্তন হয়েছে এই কনসেপ্টটা জানাটা খুব দরকার, এবং খুবই একটা ইম্পর্টেন্স রয়েছে এখানে। এভাবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, ঠিক আছে? এবং কমেন্টের মধ্যে আমাকে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্ট এবং লাইক খুবই ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ।